ভগবান কার পক্ষে আছে, পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে? কারণ পাকিস্তানের ইষ্ট ঈশ্বর আল্লাহর কাছে তারা প্রার্থনা করছে যে আল্লাহ যেন আমরা এই যুদ্ধ জিতে যাই। এদিকে ভারতের সেনাবাহিনী তথা জনগণ সবাই তাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করছে, ভগবান আমরা যেন এই যুদ্ধ জিতে যাই। তাহলে ভগবান কার পক্ষে আছে, কারা জিতবে এই যুদ্ধ? শাস্ত্র কি বলছে তাহলে শুনুন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের ঈশ্বরের প্রধান কর্মই হলো ন্যায়ের প্রতিষ্ঠাতা করা, ন্যায়ের সাথে থাকা। যারা ধর্মের সাথে যুক্ত আছে, কোনো অধর্ম করে না, কারোর কখনো ক্ষতি চায় না, কাউকে আঘাত করে না, তাদের পক্ষেই কিন্তু ভগবান থাকে। ঠিক যেমন আমরা মহাভারতে দেখেছিলাম, গীতার মধ্যে বহু শ্লোকে বর্ণিত আছে। এছাড়াও আমাদের বেদে যারা অন্যায়কারী, দেশের বিরুদ্ধে আছে, শত্রু আছে, তাদেরকে বিনষ্ট করার, বিনাশ করার কথা বারবার করে বলা হয়েছে। তাই এখান থেকে প্রথমে বুঝে নিন, ঈশ্বরের কর্মই হলো যারা ন্যায়ের সাথে যুক্ত থাকবে, ধর্মের সাথে যুক্ত থাকবে, তাদের পক্ষেই কিন্তু থাকবে। কিন্তু সেটা কিভাবে সেটা শুনুন। ভগবদ গীতার 11তম অধ্যায়ের 32 এবং 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন, অর্জুন, আমি লোক বিনাশকারী বৃদ্ধিপ্রাপ্ত কাল এবং বর্তমানে লোক সকল সংহার করতে প্রবৃত্ত হয়েছি। প্রতিপক্ষের সেনাতে যে যোদ্ধাগণ আছেন তারা তোমা বিনাও থাকবে না, তারা জীবিত থাকবে না, সেই জন্য আমি প্রবৃত্ত হয়েছি। অতএব অর্জুন, তুমি যুদ্ধার্থে উত্থিত হও, যশ লাভ করো, শত্রুদেরকে পরাজিত করে সমৃদ্ধ সম্পূর্ণ রাজ্য ভোগ করো। এই সমস্ত বীর আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে, সব্যসাচীন তুমি নিমিত্ত মাত্র। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র, মানে যারা শত্রু, যারা অপকর্মের সাথে যুক্ত। এবার কৌরবরা কি করেছিল? অধর্ম করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা অধর্ম করছে তারা তো বিনাশ হবেই, সে তুমি বিনাও বিনাশ হয়ে যাবে। কিন্তু যেহেতু তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জন্য যুদ্ধে উত্থিত হও, যুদ্ধ করো, তাদেরকে পরাজিত করো। এইবার আমাদের বেদে কি লেখা আছে দেখুন। অথর্ববেদের 11:9-5 পরিষ্কার লেখা আছে, আমি শুধু ভাবার্থ পড়ছি। হে তেজস্বী বীর, সৈন্যবাহিনী লইয়া উত্থিত হও, বুদ্ধ রচনা করো, শত্রু সৈন্যকে নষ্ট ভ্রষ্ট করিয়া পরাজিত করো। মানে পুরো নষ্ট ভ্রষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে। যারা দেশের সাথে শত্রুতা করবে তাদেরকে পুরো বিনাশ করবার কথা বলা হয়েছে। এছাড়াও ঋগ্বেদের 8ম মণ্ডলের 45 নম্বর সূক্ত 40 নম্বর মন্ত্রে পরিষ্কার লেখা আছে, দুষ্টু শত্রুগণকে বিনাশ করো, বিশ্বাসঘাতক সৈন্যগণকে সর্বপ্রকারে বিনাশ করো। এবার শত্রু কারা? যারা নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছে। যেমন আমরা দেখেছিলাম পেহেলগামে 26 জনকে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছিল। যেহেতু সেই 26 জন কোনো পাপ করেনি, কারোর কোনো ক্ষতি করেনি, ঠিক সেই কারণে ঈশ্বর সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন। সেই কারণে অধর্মের বিনাশ হবে। বন্ধুরা, বিগত ইতিহাস থেকে শিক্ষা নিন। ইসরায়েলে 1948 সালে যখন ব্রিটিশ শাসন তাদের উপর স্বাধীনতা দিয়ে চলে গেল, তখনই আরবের সমস্ত দেশগুলি তাদের উপর আক্রমণ করেছিল। কিন্তু ওই ছোট্ট একটা দেশকে, যেখানে 1 কোটি জনসংখ্যার থেকেও কম মানুষ বসবাস করত, তারা কিন্তু জিতে গেছিল। সেই সমস্ত আরব দেশ পরাজিত হয়েছিল। ঠিক তেমনি আপনারা জানেন যে পৃথ্বীরাজ চৌহান নিজের শত্রুকে নষ্ট ভ্রষ্ট না করিয়া তাকে ছেড়ে দিয়েছিল। তার ফলেই কিন্তু আজ মোগলরা ভারতে ঢুকেছে, সুলতানরা ভারতে ঢুকেছে, তুর্কিরা ভারতে ঢুকেছে, ঢুকে আমাদের ভারতবর্ষে সমস্ত ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আপনার মনে কিন্তু এটা চলছে তাদেরকে পুরো শেষ করে দেয়া হোক। আপনার মধ্যে সেই সনাতন আত্মা বিরাজমান করছে, সে বেদের জ্যোতি বিরাজমান করছে, যেটা বেদে বর্ণিত আছে সেটাই আপনি ভাবছেন। কিন্তু সেটা আমরা দেখছি ভারতের যারা প্রধান দায়িত্ব আছেন, বিগত দিনেও দেখেছি এবং এখনো দেখছি, সেইভাবে করছে না যেভাবে বেদ এবং গীতায় বর্ণিত আছে। সেই জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন, যারা অন্যায়কারী তারা নিজের কৃতকর্মের ফল ভুগতেই হবে। আর যারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, এখানে সনাতন ধর্মের শাস্ত্রে বর্ণিত আছে, যারা ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন বলিদান করে, তাদের জন্য ঈশ্বর পরবর্তী জন্ম একটা সুখের করে রেখেছে, তাদের একটা ভালো জায়গা দিয়ে দেবে তার কর্মফল অনুযায়ী। কারণ তারা দেশের মাটিকে রক্ষা করবার জন্য, এই মাকে রক্ষা করবার জন্য তারা প্রাণ দিয়েছেন। তো এটা আজকে বলার ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে ঈশ্বর কাদের পক্ষে থাকবে। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।